নিদর্শন নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাক্ষেত্রে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, পলিটিক্যাল আগ্রাসন, এরপরেও কি মুসলিমরা কমেছে না বেড়েছে? নিদর্শন। সারা বিশ্বে পর্দা পর্দা কত কথা, তারপরে পশ্চিমারাই এখন পর্দা করছে। নিদর্শন, ওরাই এখন পর্দা দিকে আসছে। প্রতিটা জায়গায় আপনি দেখুন, শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম, কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসা দিকে আসছে, তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে, তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে। আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছি, তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে। যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা, কত কি যে করলাম যুবকদেরকে নাস্তিক বানানোর জন্য, কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। দেখুন এখনো কিন্তু ফেরাউনদের সামনে নিদর্শন যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা আল্লাহ পাকের অথরিটি, আমরা সভরেন্টি বলি যেটাকে, এইটা দাবি করেছিল ফেরাউন। এখন সেই সভরেন্টি দাবি করছি আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে। আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশনস একটা ফেরাউন, অফকোর্স ফেরাউন, কারণ সে সারা ওয়ার্ল্ডকে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে। সিম্পল। এখন আশুরার সাথে এগুলোর কি সম্পর্ক? এবার এই বিষয়টা দেখুন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন? যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল, মানে 1 বছর তারা সন্তান জবাই করা। জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে। মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই। ফেরাউন খুব সতর্ক, এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয়। সুবহানাল্লাহ। এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না? আপনি ইয়েমেনের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লেবানন, জর্ডান দেখেন, প্যালেস্টাইনের দিকে তাকান, প্যালেস্টাইনের দিকে তাকান, কতগুলো বাচ্চা, নিরীহ বাচ্চাদেরকে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্ভে যমজ সন্তান দান করে। দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে। সুবহান আল্লাহ পাকে দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর, মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে। এবার তার মা তো ভীত সন্তুষ্ট, কি করবেন, কিভাবে হবে, ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে। এখন আল্লাহ পাক তাকে ওহী করলেন। এই ওহীটা নবুয়ত না, কিন্তু মনের মধ্যে ইলহাম। এটা কি বলি? ইলহাম। যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। কোথায় ভাসাবে? কোন মা পারবে বলেন তো? মারা কেটে পারবে? ও মুসা আলাইহিস সালামের মায়ের কলবটা কেঁদে উঠলো। আল্লাহ পাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না। সুবহানাল্লাহ। তার অন্তরকে দৃঢ় কে রাখে? আল্লাহ। আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি। আমি এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আস্তে আস্তে শেষ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং তার পরিকল্পনা দেখুন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছেন। মানে সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, বাচ্চা দেখলে মহব্বত জাগে, ভালো লাগে, খুব আদর করতে ইচ্ছা করে। ফেরাউনের ঘরে সন্তান নাই, তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো। বাচ্চা দেখে সে বলছে মাশাআল্লাহ, এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আসা ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে আমরা রেখে দেই, হয়তো সে উপকারে আসবে, অথবা কোনো আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল, তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী দুধ পান করছে না, তখন মুসা আলাইহিস সালামের একজন বোন আছে, সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহ, এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে, এই বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাকের কি কৌশল! আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এদিকে মায়ের দুধ খাচ্ছে, ফেরাউনের ঘরে বড় হচ্ছে, আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আমি আসলে বুঝাতে পারছি না ভাই, আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন। অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায়। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র 8 বছরের ব্যবধানে। যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের পরতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া। বাদশা নাজাশী আবিসিনিয়ায়, আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি, এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ। বাদশা নাজাশীর এরকম পরিবেশ ছিল। বাদশা নাজাশী কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন বাদশা নাজাশীর রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, যদিও সে মুসলিম ছিল না। ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক, ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ।
এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। সুবহান। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। মাকারুল্লাহ, তারা কৌশল করে, আল্লাহ পাকও পরিকল্পনা করে। দেখেন এই যে প্যালেস্টাইনে এত সমস্যা করছে না, আল্লাহ পাকের কি পরিকল্পনা! সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন। কেন জানেন? আল্লাহ পাক এই যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে, 100 বছর, লাস্ট 100 বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন? যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন, ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা। এটা ওরা বুঝতে পারছে না, কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ। দেখে নিন, আমরা 100% হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ। এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে 1970 থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউসদেরকে একত্রিত করেছে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসাকার আল্লাহ পাক করবেন এদেরকে ইনশাআল্লাহ। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে। আমাদের উম্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন? ইমামুল মাহদি, যার নাম হবেন আল মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তো এটাও ক্লোজিং টাইম। এখন আসুন, আল্লাহ পাকের কি পরিকল্পনা! যৌবনকালটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফিরআউনের ঘরেই কাটালেন, এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন। দুটো গুণাবলী মনে রাখবেন। এক হচ্ছে কওয়ী, তিনি শক্তিশালী ছিলেন, ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন। আমিন মানে বিশ্বস্ত ছিলেন, কওয়ীউল আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কওয়ী বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন, আমিন। এবার যৌবনে উপনীত হয়েছেন, টকবকা রক্ত, বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে, রজুলান ইয়াকতাতুলান, দুজন ব্যক্তি মারামারি করছে। একজন মিন শিয়াতি, তার বনু ইসরাইল কওমের মধ্যে, আরেকজন হচ্ছে আদুই, তার শত্রুর মধ্যে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার কম। আমরা বলি না দেশি ভাই সাপোর্ট ঠিক, তাই না? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড, স্পট ডেড। এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম, চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে, এই কোরআন থেকে গড়ে উঠেছে। তার আগে ওদের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল, ঠিক আছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। ওরা এখন রিসার্চ করে বের করে যে 6টা-7টা স্পট আছে মানুষের দেহে, এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে, আমাদের হাদিসকে মূল্যায়ন করে। আমরা করতে চাই না, আল্লাহ মাফ করুক আমাদের। আমরা কোরআন পড়তে চাই না, গবেষণা করতে চাই না, অর্থ বুঝতে চাই না, একটু আরবি ভাষা শিখতে চাই না, কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা, সেটা করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয়, আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে। আল্লাহ কবুল করে নেন। এবার আসুন, দেখুন এবার কি হলো। এটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার অপরাধী হয়ে গেছেন, তাই না? ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে, ওকে ধরতে হবে, এবার অ্যারেস্ট করতে হবে। তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এই মিশর থেকে চলে যাও, বের হয়ে যাও, নাহলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোথায় বলেন? অনেক দূরে মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার, না গার্ডিয়ান, না কোনো খাবার, না পানি, কিছুই নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরত করেছেন আবিসিনিয়ায়, নবীজি হিজরত করেছেন একবার তায়েফে, ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না, মনে আছে? তায়েফের 3টা গোত্র ছিল, আব্দু ইয়ালাইল, আব্দু মাসউদ, হাবিব বিন আমর, এই 3 গোত্রের নেতা ছিল। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল, নাউযুবিল্লাহ। তারপরে নবীজি বদদোয়া করেন নাই, ওখান থেকে চলে আসছেন মক্কায়। আমি গুছিয়ে বলছি শর্ট করে। তো এভাবে মুসা আলাইহিস সালামকেও হিজরত করতে হয়েছে। দেখেন, আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায়। তার মানে হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে, যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে ভালো পরিবেশ আছে, আপনারা ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহিলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে, সংস্কারের চেষ্টা করবে, তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে। করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পারছি না, তখন কি? হিজরা। এটা মাথায় রাখতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন? মাদিয়ানে। তখন আরেকজন নবী ছিলেন, তার নাম কি? শুআয়ব। মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন, মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান।
বলে রাখি, এই কমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান। কেন ধ্বংস করা হয়েছে? মাপে কম দিত। কি করতো? যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ, নাউজুবিল্লাহ। মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ। এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে। রিবা, সব জায়গায় রিবা, এভরি সিঙ্গেল সেক্টর, যেটা আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। রিবা আছে কি নাই? আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জানা করছি, মায়ের সাথে জানা করছি। এটাই তো হাদিসের কথা। রিবার 70 শাখা আছে পাপের, 73 শাখা আছে পাপের, সর্বনিম্ন শাখা মায়ের সাথে জানা করা। না বুঝবেন, এটা ইকোনমিক সুন্নাহ হয়ে গেছে না এখন, মানুষকে ঠকানো, মাপে কম দেওয়া, রিবা। আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না, দুর্নীতি ছাড়া হয় না, টেবিল পাসই হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে, কারণ হারাম রিজিক থাকলে ইবাদত দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। এখন প্রিয় ভাইয়েরা, ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন। ঠিক আছে, তো মাহারাম গায়রা মাহারাম মেনে চলে। তারা বললেন যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম তো একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি। একটা নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর ওয়াস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মারিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করবেন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। কি পায়ে? এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে, লাজুক ভঙ্গিতে, অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গো টু খেয়ে আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটার চলা দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে। মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে, মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি, তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই কানেকশন মেলানোর চেষ্টা করেন, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে, আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শুআয়ব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এইরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি? এবার মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল, সুন্নাহ। এটা এখন নাই, যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করুক।
বলবে বাসরাতে বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরো 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নবী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান ইত্যাদি সবকিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মিশরের দিকে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। আদব শেখানো হলো। এভাবে অনেক কথোপকথন হলো। নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাত এটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পারি, আমার যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মুসা, এটা ছুঁড়ে মারো। ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, মুজিজাতুল কুবরা, এটা বড় মুজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াখাফু লাদাইনাল মুরসালিন, আমার কাছে রাসূলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দেওয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মুসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন, বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মুসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। মনে আছে ফিরআউনের কথা? সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে। তিনি বলছেন, আল্লাহ, আমার তো জিহ্বায় জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করবো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম করলেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করো, ওয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার সাথে আমার পরিবারের মধ্য থেকে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও, সাথী। হারুন আখি, আমার ভাই হারুনকে দান করো। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো। দুজনকে আল্লাহ পাক এখন বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও, ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বলবে। দায়ীদের এখানে সুন্নাহ, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মুবাল্লিগ তাদের শিক্ষা আছে। ফিরআউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো। লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আদব শেখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন। ফিরআউন মশকরা করছে, ওয়ামা রব্বুকুম ইয়া মুসা, তোমাদের দুজনের রব আবার কে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, ইত্যাদি। মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি
মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে, কোনো আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে। কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফেরাউন বলছে এটা তো জাদু, এটা কি? আমার জাদুকররাও এটা পারে, জাদুকরদেরকে ডেকে না হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো। তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপরেও এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফেরাউনকে ভয় করতে বলা হলো, ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব, আপনার রব, সবার রব হচ্ছেন আল্লাহ। সব কিছু বোঝানো হলো, কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না। এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো। ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো, ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে। আমাদের পুরো কমিউনিটি, গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল, শাসন করছে। এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না, বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই, তার গায়ে আসছে। ঠিক আছে, ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না, এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে। ওই ভাইকে বলছে বলুক, আমাকে তো আর কিছু বলে নাই, ওকে গায়েব করে ফেলুক, আমাকে তো আর কিছু করে নাই, ও ভিতরে গেছে, আমাকে তো কিছু বলে নাই। এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে। এটা নতুন কোনো বিষয় না, ফিরআউনের সুন্নত এটা, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। এখন একটা দুইটা না, নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো। মুসা আলাইহিস সালাম যখন বলেন, দোয়া করেন, তখন গজব উঠে যায়। ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে, তুমি দোয়া করো, তাহলে আমরা বনু ইসরাইলকে ছেড়ে দিব। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে, গজব উঠে যায়, সে আর বনু ইসরাইলকে ছাড়ে না। এখন এভাবে 9টার বর্ণনা আসছে। একবার আসছে পঙ্গপালের শাস্তি, একবার আসছে ব্যাঙের শাস্তি, একবার আসছে মহামারীর শাস্তি, একবার আসছে উকুনের শাস্তি, একবার রক্তের নদী। এরকম 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে? এই ফেরাউনের সম্পদে। সর্বশেষ, আমি লম্বা করলাম না, সর্বশেষ যেটা হয়েছে, কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো। সবশেষে যেটা হলো 20 বছর, কত বছর? প্রায় 20 বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে। প্রায় 20 বছর। দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ, ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় 20টা বছর সে বনু ইসরাইলকে এভাবেই টর্চার করতে থাকলো। 9টা নিদর্শন আসলো, কোনোটাই সে গ্রহণ করলো না। এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না। নাউজুবিল্লাহ। এবং সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউজুবিল্লাহ। এই ছিল ফিরআউনের শেষ স্টেটমেন্ট। এবার মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে। ফিরআউন দলবলে ধাওয়া করছে, সামনে সাগর আর পিছনে ফিরআউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম এখানে বনু ইসরাইলকে নিয়ে একটা রিম রক বলি আমরা, যেটা পাহাড়ে উঠতে সামনে যেতে না পারে, পিছনে যেতে না পারে, এরকম একটা অবস্থা। এই সময় মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এই অবস্থাতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, একটু বোঝার চেষ্টা করেন, পিছনে ফিরআউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, একদম কোনো জায়গা নাই, খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না। ওই সময় খালি চোখে, বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির, নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা? খালি পড়াশোনা করবে, না কমিউনিটি করবে, না জিহাদ করবে, নাকি তাগুতের এগেনস্টে লড়বে? কি করবে মুসলিমরা? নাকি সারাদিন বসে বসে মসজিদে তাসবিহ টিপবে, নামাজি পড়বে? কি করবে মুসলিম? বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা পরীক্ষাও নিলেন। একজন বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম তখন বলছেন দৃঢ় চিত্তে, কাল্লা কাল্লা, কখনো না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা, কখনো না, আল্লাহ ইন্না রাব্বুনা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই পথই আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বাস, যখন আপনি পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিন নুসরা নেমে আসবে।